আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কচি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। তো লাউ পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউ পাতা ভর্তা কিন্তু আমি চেপা শুটকি দিয়ে করব। যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা করা যায়, তবে চেপা শুটকি দিয়ে ভর্তাটা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর এই লাউ পাতা শুটকির ভর্তাটা কিন্তু আমি কাঁচামরিচের ঝালে করব, শুকনা মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা করব না। কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, রসুনের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর লাউ পাতাটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিব, তাই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লাউ পাতাটাকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়েছি লাউ পাতাগুলোকে। আর রসুন টুসুন লাউ পাতা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, হালকা একটু পানি আছে, তো আমি আর একটু সিদ্ধ করে নেব। তো যাই হোক, ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। লাউ পাতা সিদ্ধ হয়ে গিয়েছে, একটুও পানি নাই। আর এখন সরিষার তেল দিয়ে সব কিছুকে আমি ভালো করে একটু টেলে নেব। তাহলে এই ভর্তাটা যখন করব না, খেতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হবে। এই যে দেখতে পাচ্ছেন আপুরা ভাইয়ারা, কয়েক মিনিট সময় নিয়ে ভালো করে সব কিছুকে আমি টেলে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো বাটাবাটি করার জন্য একেবারে রেডি। যে কোনো ভর্তায় কিন্তু পাটা বেটে তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমি এগুলো ভাজা পোড়ার সময় কোনো লবণ দিইনি, তাই এখানে আমি লবণ অ্যাড করে নিয়েছি। আর সুন্দর করে এই যে বেটে নিচ্ছি। অনেকেই আছেন বাটাবাটি পছন্দ করেন না, তারা ব্লেন্ডারে পেস্ট করেও নিতে পারেন। তবে আমার কাছে ভর্তা বাটতে কিন্তু এরকম পাটায় বেটে তৈরি করলেই খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো কথা বলতে বলতে বাটাবাটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও অ্যাড করব, তাই এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আদা বাটা করে বেটে নেব, একেবারে ফুল বাটা যাবে না, আদা বাটা করে বেটে নিলে ওই যে যখন ভাত দিয়ে মাখিয়ে ভর্তাটা খাবো, তখন দাঁতের নিচে যখন পেঁয়াজের কামড় পড়বে, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন কিছুটা সরিষার তেল অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। পাটায় বেটে ভর্তা করেছি, অথচ পাটায় ভাত মেখে খাবো না তা কি হয়? এই যে আমি গরম গরম ধোয়া ওঠা কিছু ভাত পাটায় নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে সুন্দর করে মাখিয়ে খাবো। বিশ্বাস করেন আপুরা ভাইয়ারা, এই যে আমি যখন ভয়েস দিচ্ছি, তখন এই যে পাটায় মাখা ভাত দেখে কিন্তু আমার অলরেডি জিহ্বায় পানি চলে এসেছে। এতটা মজা হয়েছিল ভর্তাটা, বিশ্বাস করেন আমি এবং আমার 2 ছেলে সবাই ভাগাভাগি করে এই পাটায় মাখা ভাত খেয়েছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।